লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া ড্রোন বিস্ফোরিত হয়ে ইসরায়েলের 18 জন আহত হয়েছেন। এদের মধ্যে 14 জন সেনা সদস্য ও 4 জন বেসামরিক নাগরিক। বুধবার 17 এপ্রিল ইসরায়েলের উত্তর সীমান্তের আরব আল আরমাসি গ্রামে একটি কমিউনিটি সেন্টারের উপর ড্রোনটি বিস্ফোরিত হয়। স্থানীয় গালিলি মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে যে হামলায় আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন, আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। এই হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। তারা বলেছে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যবহৃত একটি ভবন লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে। হামলায় ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক ভর্তি ড্রোন ব্যবহার করা হয়েছে। একদিন আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় 2 কমান্ডার সহ 3 সদস্য নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহ জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে সীমান্তের বসতিতে বেশ কয়েকটি আঘাত এসেছে, তবে হামলায় আহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে তারা কোনো তথ্য দেয়নি। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে আক্রান্ত কমিউনিটি সেন্টারের কাছে একটি গাড়িতেও হামলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে বিস্ফোরক ভর্তি ড্রোনটি কমিউনিটি সেন্টারের উপরে পড়ে বিস্ফোরিত হয়েছে।